হ্যালো, কেমন আছো সবাই? একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা জানো যে লিওর অপারেশন হয়েছিল আর লিওর বাবা এসেছিল। আর আমরা একটা ছোট্ট ট্রিপে গেছিলাম। সেটা হচ্ছে একদম ডিসেম্বরের ১ম দিকে ৬-৭ তারিখে। আর আমার ইচ্ছেই ছিল যে প্রতীক এলে আমরা বাচ্চাদের খাওয়াবো। আমরা রাস্তার বাচ্চাদের খাওয়াই, বাট ও যেহেতু আজ প্রায় ৭ মাস ও চলে গেছে বাইরে। বিদেশে থাকে অফিসের কাজে। তো সেই জন্য এখন একদমই মানে রান্না করেই মাস ফিডিংটা করানো হয় না। আমি টুকটাক যখন যেরকম পাই বিস্কিট, তারপরে আমার বাচ্চাদের যেরকম আমি পেডিগ্রি আর রয়্যাল ক্যানিন যা কিনি সেখান থেকে কিছু, তার সাথে কিছু ওদের যে ফুড পাওয়া যায়, ডগ ফুড, তার সাথে যেগুলো গ্রেভিওয়ালা হয়, তার সাথে বিস্কিটস, এগুলো ডিম সেদ্ধ, বয়েলড এগ, এগুলো আমি খাইয়েই থাকি বাইরের বাচ্চাদের। তো কুকুর বাচ্চাদের তো এবার আমার মাস ফিডিং আমি যখনই করি এরকম মোটামুটি 10 কেজি চাল, 7 কেজি মাংস এরকম করেই করি, যাতে বাচ্চারা ভালো করে খেতে পারে। তো ও আসার পরে আমার এটাই ইচ্ছে ছিল, যেহেতু বড় ট্রিপ আমাদের কোথাও হয়নি, যেহেতু লিওর অপারেশনটা ছিল 12 তারিখ, তোমরা সবাই জানো। সেই ডিটেলটা আমি নিয়ে পরে আসবো। লিওর একটা বায়োপসি রিপোর্ট বাকি আছে, সেটার জন্যই চিন্তা করছি, ওয়েট করছি, 21 দিন লাগে। তো যাই হোক, মোটামুটি আমরা 2 দিন খাইয়েছিলাম বিকজ আর আমাদের এরিয়াটা কিন্তু ছোট নয়, আমরা পুরো কেষ্টপুর এরিয়াটা খাওয়াই। কেষ্টপুর যারা জানো তারা জানো, কেষ্টপুরের 2 পার আছে, মানে এদিকে জগৎপুর, ওইদিকে কেষ্টপুর। যাত্রাগাছি হয়ে আমার অফিস বেটি বিল্ডিং, মানে যেটা হচ্ছে একদম DLF 2, আমরা ওই অবধি কভার করেছি এবারে। তো প্রথম দিন দেখতেই পাচ্ছ, এটা প্রায় 10 কেজি চাল আর তার সাথে 9.5 কেজি মতো, আর তার সাথে এইটা আমার 3 লিটার প্রেশার কুকার। এটা আগে আমি বাচ্চাদের করতাম যখন লিও একা ছিল। রিমো আসার পর আমি একটা ননস্টিক ভালো বড় 5 লিটারের আনি, কারণ লিও রিমোর দুবেলার খাবার হয়, স্যুপ হয়। তো এই 3 লিটারটা আমি বাচ্চাদের জন্য ইউজ করি। এই বালতিগুলো দেখছো, এগুলো পুরো ওদের জন্য ডেডিকেটেড। এই বড় হাতাটা এবং আমি একটা ডেচকিতে, যেটায় দেখলে ভাত করলাম। তো মোটামুটি আমি সকাল 21 তারিখ সকাল 7টা, 7:30 থেকে শুরু করে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো, দুটো বালতি মিলিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের একদম গৌরাঙ্গনগর থেকে শুরু করে পুরো কভার করেছিলাম আমাদের অফিস বিল্ডিং নিয়ে। কেষ্টপুরের শুধু একটুখানি কভার করতে পেরেছিলাম, তাতেই মানে এত বাচ্চা বেড়ে গেছে। আমি যা দেখলাম, তো বাচ্চা হয়েওছে। এই অ্যাপার্টমেন্টটা তৈরি হচ্ছে, তো বাট অ্যাপার্টমেন্টের ভেতরে আমাদের অ্যালাউ করলো না। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে তারপরে ওদেরকে বাইরে এনে একজন হেল্প করলো, যে ওখানে ভেতরেই কাজ করে ওরা। ওখানে যে ম্যানেজার রয়েছে তাকে অনেকবার বললো যে এরা তো খেতেই যেতে চাইছে, আর আমিই শুধু যাচ্ছিলাম বালতিটা নিয়ে, বাট ওরা অ্যালাউ করলো না। তো এইগুলো কেন বিল্ডিং ওনারা করে বুঝতাম না, কারণ ওটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, আর ওরা কুকুরগুলোকে ভেতরে রেখেছে ঠিক কথা, অনেকগুলো বাচ্চা হয়েছে, কিন্তু তারা যে খুব বেশি খেতে পায় তা নয়, অবভিয়াসলি অতগুলো বাচ্চা। তো আমি কি করতাম, জাস্ট গিয়ে খাইতে দিতাম। তো যাই হোক, ওদেরকে কয়েকজনকে বাইরে আনা হলে পর অনেকটা বড় স্পেস, তো বাধ্য হয়ে যে কুকুরগুলোকে ভালোবাসি, সিকিউরিটি গার্ডের মধ্যে একজন, তাদেরকে আমি হাতে কিছুটা খাবার দিয়ে দিয়েছিলাম, সে গিয়ে দিয়ে এলো। তার সাথে দেখতে পাচ্ছ রাস্তায় অনেক বাচ্চা রয়েছে, তাকে খাওয়ালাম। আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, কিছু মানুষ অদ্ভুত, মানে তোমরা দেখতে পারবে এই বেশিরভাগ জায়গাটা আমরা যখন এসেছিলাম 2020 সালে অনেক ক্লিন ছিল, কিন্তু এখন এই কেষ্টপুর থেকে নিয়ে যাত্রাগাছি এরিয়াটা এত নোংরা হয়ে গেছে। প্রচুর নোংরা মানুষ ফেলে, খাল পরিষ্কার করেও হয় না, আর পরিষ্কার ঠিকঠাক করাও হয় না। তো মানুষ সেখানে টয়লেট করছে, দেখতে পাচ্ছ কীভাবে নোংরা পড়ে আছে। কিন্তু যখন কুকুরকে খেতে দেওয়া হয় তখনই সবাই চলে আসে, আমার সামনে দোকান, আমার এই আমার সেই, যেন রাস্তাটাও তারা কিনে রেখেছে। এটা আমার অদ্ভুত লাগে। এবারে আমি অনেক সমস্যার সম্মুখীন হলাম, বাট বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি সমস্ত কিছুতেই রাজি আছি। ঝামেলা হয়ে গেল অনেকের সাথে, আবার অনেকে খুবই ভালো, তারা সাপোর্ট করলো। তারপর ভ্যাকসিনের কথা বলছিল কেউ কেউ, আমি সবাইকেই বললাম আপনারা বলুন, আপনারা যদি সাহায্য করেন, কারণ অনেক টাকা পয়সার ব্যাপার। আর অনেক বাচ্চা বেড়ে গেছে, অনেক রিলোকেশন হয়ে এসছে, মানে এই বাচ্চাগুলোকে আমি কখনো দেখিনি। বড় বড় কুকুর যারা সেখানে বাচ্চা দিয়েছে তার এখানকারই নয়, ওখানকার লোকাল লোকও বলছে। কিছু কিছু কুকুর আছে এতই অসুস্থ, আর এত কুকুর বেড়ে গেছে বলে ওরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে ফেলছে, নিজেদের মধ্যে খাওয়াতে গিয়ে এবারে যা ফেস করলাম মারপিট। মানে আমি তো খাবার দিয়েই চলে আসি না, খাবার দিয়ে প্রতীক আমাকে হেল্প করে, তো দিয়ে আমি পুরো দাঁড়িয়ে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে দাঁড়িয়ে গার্ড করে ওদের আলাদা আলাদা করে খাওয়াই, দরকার হলে হাতে করে খাওয়াই। এইভাবেই করেছি। দেখো, এই বাচ্চাটাকে আমি হাতে করে খাওয়ালাম। এখানেও একজন ঝামেলা করছিল যে আমার দোকান, দেখতে পাচ্ছ দোকান বন্ধ, কিন্তু না, তাদের সেই একই অবস্থা। বলছে আমরা মাছ ভাত দিয়ে খাই না। আমার হাতে কি সুন্দর খাচ্ছিল। তো ওটাই, যদি চেনা জানা মানুষরা খাওয়াতে না পারে তাহলে সেটা তো ভুল কথা, কারণ আমি অচেনা, আমার হাত থেকে ওরা সুন্দর খাচ্ছে।
তো ওটাই হচ্ছে ব্যাপার। তো যেরকম বললাম যে একদিন আমরা পুরো কমপ্লিট করতে পারিনি, খাবার শেষ হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। পরের দিন মানে এই রবিবার, প্রতীক চলে গেল কালকে, তো এই রবিবার 28 তারিখ আমরা আবার 1 বালতি করে, মানে এইবারেরটা খুব বেশি করতে পারিনি, ওই মোটামুটি 6 কেজি চাল আর তার সাথে 4 কেজি মাংস দিয়ে আবার বানিয়ে নিয়ে খাবার আমরা গেছিলাম। তো এই জায়গাটা হচ্ছে কেষ্টপুরের খালপাড়ে, মানে আমাদের যে গৌরাঙ্গনগর জগৎপুরের দিকটা তার অপোজিট পার্টটা, কেষ্টপুর খালের ওই পার্টটায় দিয়ে পুরো কেষ্টপুরটা কভার করে আবার আমরা চলে এসেছিলাম কেষ্টপুরের মুখ থেকে আমাদের জগৎপুরের দিকে। তাও মনে হলো যেন 1 কিলোমিটার খাওয়া বাকি রয়ে গেল, ওদেরকে আর খাওয়াতে পারলাম না, মানে আমাদের জগৎপুরের গৌরাঙ্গনগর অবধি ওই জায়গাটুকু, কারণ কি খাবার শেষ হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো এটা তো খুব সহজ কাজ না, বিকজ আমার বাড়িতে কিন্তু কোনো মেড নেই, আমি একাই সমস্ত করি, 2 বাচ্চা সামলে, বাড়ি রান্না বান্না সমস্ত কাজকর্ম সামলে। আর এই যে মা কুকুরগুলো রয়েছে, দয়া করে পারলে ওদেরকে একটু খেতে দিও। আর হচ্ছে যে কিছু কিছু মানুষ তো অবশ্যই কোঅপারেটিভ, তারা ডেকে ডেকে আনছিল যে আয় আয় একে খেতে দিন, ওকে খেতে দিন। এই কুকুরটা যেমন ওরা বলছিল ওরা খেতে দেয়, দেখেও বোঝা যাচ্ছে এই মা কুকুর, অনেকগুলো বাচ্চা হয়েছে। তো ওটাই, আমরা ছাড়া এই শীতের দিনে কিন্তু ওদের জন্য খুব কষ্টকর, তাই ওদের কোনো রকম অত্যাচার করবেন না, রিলোকেশন একদমই করবেন না, কারণ মায়ের থেকে আপনি বাচ্চাকে সরিয়ে দিচ্ছেন, এক তো বাচ্চাগুলো আর বাঁচছে না, সেকেন্ড থিং হচ্ছে মাদেরও খুব কষ্ট হয়, কারণ ওরা কিন্তু আমাদের মতোই, ওদের সমস্ত ফিলিংস রয়েছে। তো আপনি কিছু করতে যদি পারেন মনে হয়, তাহলে একটু অন্তত বিস্কুট এই শীতের রাতে একটু খাওয়াবেন, বা পারলে একটুখানি ওদের একটা বস্তা, একটা ছেঁড়া কাপড় কম্বল পেতে দেবেন। আর যদি নাও পারেন ওদের উপর কোনো টর্চার করবেন না। আর যারা ওদের জন্য করতে চাইছে, এবারে অনেক কুকুরদের আমি দেখলাম নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেছে, আমি তো কোনো ওষুধ নিয়ে যাইনি, ওষুধ খাওয়াতে পারিনি, আগামী দিনে চেষ্টা করব ওষুধ নিয়ে বেরোনোর। তো যা বললাম যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর অনেক ক্রুয়েলটি বেড়ে গেছে, তো এগুলো করবেন না, হয়তো ওরা কিছু বলতে পারছে না। কিছু কিছু কুকুরকে তো দেখলাম, মানে বাচ্চাগুলো আমি খাবার দিতে কৃতজ্ঞতা বোধের জন্য খাওয়ার পরে আসছে দৌড়ে দৌড়ে, আর প্রথমে তারা ভয় পাচ্ছে, মানে ডাকছি বলে ভয় পাচ্ছে, মানে ভাবুন ওরা কতটা ট্রমাটাইজ। একটা অন্ধ বাচ্চা ছিল, সে তো একদম ভয় পাচ্ছিল, তাকে হাতে করে করে আমি ধরে খাওয়ালাম রীতিমতো। তো ওরা কতটা ট্রমাটাইজ, আগে কখনো এত ট্রমাটাইজ দেখিনি আমি বাচ্চাগুলোকে, এত এখন ক্রুয়েলটি বেড়ে গেছে বোঝাই যায়। আর আমাদের সারা শহরে তো কোথাও এত সিসিটিভিও নেই। এখানে দেখুন এই বাচ্চাগুলো, এখানে টোটাল 6টা বাচ্চা ছিল, তো 3টে বাচ্চাকে ভিডিও করতে পেরেছি। এরা পারলে কাগজগুলো খেয়ে নেয়, বুঝতে পারছেন। তবে এদেরকে রাখি রাতে রাখার ওইখানে ওই বস্তিতেই ওরা থাকে, বাট খাবার তো জানি না কি খেতে পায়, কারণ ওরা পাগলের মতো খাচ্ছিল। তো ওটাই হচ্ছে ব্যাপার, করতে তো অনেক ইচ্ছা করে, কিন্তু সব সময় সাধ্য হয় না। তো ওটাই হয়, মানে যে সমস্ত মানুষের স্বাদ আছে তাদের সাধ্য হয় না, যাদের সাধ্য আছে তারা কিছু করে না, উল্টে মানুষকে আটকায়। আমিও এবারে অনেক অপমানের শিকার হয়েছি কিছু কিছু মানুষের কাছে, আননেসেসারি খারাপ ব্যবহার করেছে। সে ভিডিওগুলো করা হয়নি, কারণ কি আমার হাজব্যান্ড সে ভিডিওগুলো করেনি, আমি বলেছিলাম এভিডেন্স হিসেবে করতে যে কী ব্যবহার করছে। বাট কিছু কিছু মানুষ ভালোও পেলাম, যারা প্রচণ্ড ভালো। কিছু কিছু কুকুর আছে প্রেগনেন্ট, তাদেরকে খাওয়ালাম, তারা উঠে আসতে পারছিল না। এই বাচ্চাটিকে দেখছেন, এর সবকটা ভাই বোন মারা গেছে, একেরা বেঁধে রেখেছে যাতে গাড়ির তলায় চাপা না পড়ে, একদম কেষ্টপুরের রোডের পাশেই দোকান ঘরের মধ্যে রয়েছে। বাট কুকুরটাকে ভালো করে রেখেছে, রাত্রিবেলা ঢুকিয়ে দেয়, আবার সকালবেলা বার করে, এভাবে। তো ওটাই হচ্ছে ব্যাপার। কিছু কিছু মানুষ অবশ্যই ভালো আছে, সবাই খারাপ নয়। তবে এবারে অনেক গরু দেখলাম যে যারা খাওয়ার জন্য, মানে ওরা ভাত খাবেই, আগের বারেও দেখেছিলাম ভাত মাংস খেয়ে নিচ্ছিল। একদিন ইচ্ছে আছে যদি পারি, এখন তো প্রতীক চলে গেছে একাই, আমি যদি পারি একটু শসা, বাঁধাকপি, কোনো সবজি যেগুলো ওরা খায় নিয়ে বেরোবো গরুগুলোকে খাওয়ানোর জন্য। যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সব সময়। তো এইদিকে যদি কোনো ফিডার থাকেন বা কেউ ইন্টারেস্টেড হন, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই মাসিক একটা মাসোহারা দেবো যদি বাচ্চাগুলোকে খাওয়ানো যায়। তো তবে বিশ্বাস করুন, ওদের জন্য কিছু করার পর, আমার 4 পেয়ে বাচ্চা তো আছেই, তার জন্য ফিলিংস বেশি হয়তো সত্যি কথাটা, বাট ওদেরকে খাওয়ানোর পর কিন্তু অস্বাভাবিক একটা তৃপ্তি লাগে। মনে হয় যে মানুষ হয়ে জন্মানো সার্থক। মানুষ হয়ে জন্মানো মানে শুধু মানুষকেই সাহায্য করবো তা তো নয়, সমস্ত প্রাণী যারা অবলা, যারা কিছু নিজেরা করতে পারে না, আমরা ছাড়া ওদের পাশে কারা দাঁড়াবে? একটু ভেবে দেখবেন কথাগুলো। আর আমাদের সরকার যেটা করছে সেটা কিন্তু সেফ মিট ট্রেডিংয়ের জন্য করে। তো এটুকু একটু মাথায় রাখবেন যে আজকে আপনি যে অন্যায়টা করছেন, আপনার পরবর্তী জেনারেশন কিন্তু তার ফল অবশ্যই পাবে। কার্মা উইল বি ব্যাক। তো আমি সেটা বিশ্বাস রাখি।
হয়তো আবার ভালো দিন আসবে, কারণ আমরা ছোটো থেকেই ক্রুয়েল্টি দেখিনি। আজকাল এত ক্রুয়েল্টি বেড়েছে, ফিডারদের হ্যারাস করা হচ্ছে, কোথাও কোথাও মারা হচ্ছে। আমার সাথে তো প্রায় আরেকটু হলে হাতাহাতিই হয়ে যেত। আমি ওখান দিয়ে মাথা ঠান্ডা করে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, ভালো পার্ট এটাই যে বাচ্চাগুলোকে খাইয়ে লাস্টে একদল বাচ্চা, তার সাথে দুটো মা, ওরা প্রথমে ভয় পাচ্ছিলো, তারপর আলাদা আলাদা খাওয়ালাম, খাইয়ে বাড়ি ফিরলাম। আবারও চেষ্টা করব যখন প্রতীক আবার দেশে আসবে আবারও খাওয়ানোর। তো ওটাই বললাম, যদি কোনো ফিডার থেকে থাকেন, এখানে কোনো ডেডিকেটেড ফিডার নেই, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টস করবেন। তো আমি অবশ্যই চেষ্টা করবো একসাথে মিলে কিছু করার। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক।